তোমাদের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে আসলাম। ইংলিশ গ্রামারের আসলে অনেক বিষয় আমাদের জানা জরুরি। যারা ইংলিশ আমরা শিখতে আগ্রহী তাদের দুইটা বিষয় আমি বলেছিলাম, যে একটা হচ্ছে গ্রামার সাইড আর একটা হচ্ছে ভোকাবুলারি সাইড। তো এই দুইটা সাইডের একটা হচ্ছে গ্রামার সাইড আর একটা হচ্ছে ভোকাবুলারি সাইড। এই দুইটা সাইডে যদি আপনি দক্ষ হয়ে উঠতে পারেন তাহলে কিন্তু আপনার কাছে যে ইংলিশ পারদর্শিতা সেটা কিন্তু খুব সহজ হবে। তো আমি গুরুত্ব দিব সবচেয়ে বেশি হচ্ছে ভোকাবুলারি সাইডটাকে। এটা আমরা শিখবো ধারাবাহিকভাবে। ভোকাবুলারি আপনাকে ডেইলি কিছু ভোকাবুলারি পড়তে হবে, সেগুলো আমরা ক্লাস নিয়ে আসব। তো আমাদের গ্রামার সাইডটাও খুব গুরুত্ব দিয়ে জানতে হবে। তো আজকে আমরা ভার্বের ফাইনাইট ভার্ব নিয়ে কথা বলবো। ফাইনাইট ভার্ব, আসলে ফাইনাইট ভার্ব কি? ফাইনাইট ভার্ব জিনিসটা হচ্ছে, এর আগে আমরা একটা ক্লাসে দেখেছিলাম যে নন ফাইনাইট ভার্বটা হচ্ছে যেটা বাক্যের অর্থের সমাপ্তি ঘটাতে পারে না, অসমাপিকা ক্রিয়া যেটাকে বলা হয় বাংলায়। আর ফাইনাইট ভার্বটা হচ্ছে সমাপিকা ক্রিয়া, অর্থাৎ যে ভার্বের দ্বারা বাক্যের অর্থ স্পষ্টভাবে সমাপ্ত হয়, এই ভার্বকে বলা হয় ফাইনাইট ভার্ব। তো ফাইনাইট ভার্ব মূলত দুই প্রকার, যেটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। এই প্রিন্সিপাল ভার্বকে আমরা মেইন ভার্বও বলে থাকি, মেইন ভার্বও বলা হয় প্রিন্সিপাল ভার্বকে। তো আমরা দেখব যে প্রিন্সিপাল ভার্বটা কি। প্রিন্সিপাল ভার্ব হচ্ছে সেই ভার্ব যেটা নিজে ক্রিয়া সম্পাদন করতে পারে, অর্থাৎ যে ভার্ব নিজেই কাজ সম্পন্ন করতে পারে। আরেকটা জিনিসের বৈশিষ্ট্য আছে, অর্থ প্রকাশের জন্য অন্য ভার্বের উপর নির্ভরশীল হয় না। একটা বাক্য যদি আমরা বলি যে হি রিডস ইন দ্য ক্লাসরুম, সে ক্লাসরুমের মধ্যে পড়ে, তাহলে সে ক্লাসরুমের মধ্যে পড়ে, এই যে রিডস, দেখেন কোনো ধরনের অন্য কোনো সাহায্যকারী ভার্ব বা অন্য কোনো ভার্বের সাহায্য গ্রহণ করেনি, নিজেই অর্থ প্রকাশ করেছি। এই প্রিন্সিপাল ভার্বকে আবার দুই ভাগে ভাগ করা যায়। প্রিন্সিপাল ভার্ব বা মেইন ভার্ব দুই প্রকার। একটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। এই ট্রানজিটিভ ভার্বটা হচ্ছে যার অবজেক্ট থাকে, ট্রানজিটিভ, যার অবজেক্ট থাকে সেটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। হি গেভ মি অ্যান আমব্রেলা, অথবা হি গেভ মি এ পেন। তাহলে হি গেভ মি, এই যে মিটা হচ্ছে অবজেক্ট, এটা ট্রানজিটিভ ভার্ব, এটার অবজেক্ট থাকবে। আর ইনট্রানজিটিভ ভার্ব যার হচ্ছে অবজেক্ট নাই, অবজেক্ট থাকে না, সেটা হচ্ছে বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই। তাহলে বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই, এখানে কোনো অবজেক্ট নেই। তাহলে আমরা বুঝলাম যে প্রিন্সিপাল ভার্ব হচ্ছে বা মেইন ভার্ব হচ্ছে দুই প্রকার, সেটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব আর একটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্ব কোনটা? যেটার অবজেক্ট থাকবে। আর ইনট্রানজিটিভ কোনটা? যেটার অবজেক্ট থাকবে না। আর প্রিন্সিপাল ভার্বের আমরা শর্ত বললাম, এবং প্রিন্সিপাল ভার্ব নিজেই অর্থ প্রকাশ করে, অন্য কোনো ভার্বের সাহায্য নেয় না। আরেকটা ভার্ব ফাইনাইট ভার্ব, সেটা হচ্ছে অক্সিলারি ভার্ব। এই অক্সিলারি ভার্ব কী করে? অক্সিলারি ভার্ব নিজেই ক্রিয়া সম্পাদন করতে পারে না। অক্সিলারি ভার্ব নিজেই ক্রিয়া সম্পাদন করতে পারে না, কোনো কাজ সম্পাদন করতে পারে না। সেটা হোক যে কোনো কাজ হোক বা কোনো ব্যক্তি বা বস্তু সম্পর্কে কোনো কিছু বলা বা করা, এগুলো যদি প্রকাশ করে সেটাও সম্পাদন করতে পারে না। আরেকটা হচ্ছে অর্থ প্রকাশের জন্য অন্য ভার্বের সাহায্য গ্রহণ করে, এই অক্সিলারি ভার্ব। যেমন হি ইজ গোয়িং টু সিনেমা হল, হি ইজ টু সিনেমা হল হবে না। তাহলে এই গোয়িংটা সাহায্য করে বি ভার্বের সাহায্য নিল, এই ইজের সাহায্য নিল, বি ভার্বের সাহায্য নেওয়া হলো। তাহলে অক্সিলারি ভার্বটা অবশ্যই অন্য কোনো ভার্বের সাহায্য নেবে। এই অক্সিলারি ভার্ব আবার দুই ভাগে ভাগ করা যায়। অক্সিলারি ভার্ব দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে প্রাইমারি অক্সিলারি ভার্ব। প্রাইমারি অক্সিলারি ভার্ব যেমন বি ভার্ব, বি ভার্বটা কোনটা? অ্যাম, ইজ, ওয়াজ, ওয়্যার, এগুলো হচ্ছে বি ভার্ব। আর হ্যাভ ভার্ব, হ্যাভ, হ্যাজ, হ্যাড, এগুলো হচ্ছে হ্যাভ ভার্ব। আর ডু ভার্ব, ডু, ডিড, ডান, এগুলো হচ্ছে ডু ভার্ব। এই ভার্বগুলো হচ্ছে প্রাইমারি অক্সিলারি ভার্ব। আর আরেকটা যেটা হচ্ছে মডাল অক্সিলারি ভার্ব। এই মডাল অক্সিলারি ভার্বের একটা বৈশিষ্ট্য, দেখেন বি ভার্বগুলো কিন্তু আপনি কখনো পরিবর্তন করতে পারবেন না। বি ভার্ব কখনোই পরিবর্তন করা যায় না, এটা মাথায় রাখতে হবে। আর বি ভার্ব, হ্যাভ ভার্ব, ডু ভার্ব। আর
কি পরিবর্তন করা যায় না, এর রূপের কোনো পরিবর্তন করতে পারবেন না। আর মডাল অক্সিলারি ভার্বের প্রাইমারি অক্সিলারি ভার্ব, বি ভার্ব, হ্যাভ ভার্ব, ডু ভার্বের এগুলো আপনি এগুলো রূপের পরিবর্তন করতে পারবেন। অর্থাৎ বি ভার্ব যদি থাকে তাহলে অ্যাম, ইজ, ওয়াজ, ওয়ার আপনি যে কোনোটা বসাতে পারবেন। কিন্তু হ্যাভ থাকলে আপনি হ্যাভ, হ্যাজ, হ্যাড যে কোনো একটা বসাতে পারবেন। আবার ডু থাকলে ডু, ডিড, ডান আপনার পার্সন এবং জেন্ডার অনুযায়ী সেটা আপনি যেটা দরকার সেটা বসাবেন। কিন্তু মডাল অক্সিলারি ভার্বের রূপের কোনো পরিবর্তন হয় না। মডাল অক্সিলারি ভার্বের একটা বৈশিষ্ট্য, এটা ফিক্সড, যার যেটা দরকার সেটা বসাবেন। শ্যাল, শুড, মে, মাইট, ক্যান, কুড এগুলো হচ্ছে মডাল অক্সিলারি ভার্ব। তো আমরা